এ কেমন নির্মম ঘটনা! গাজীপুর কাপাসিয়ায় ঘটে যাওয়া এই ঘটনা খুবই হৃদয় বিদারক এবং সহিংস। কিভাবে পারে একজন মানুষ এমন নির্মম ঘটনা ঘটাতে? গাজীপুরে ৫ খুনের লাশের পাশে ছিল একটি অভিযোগপত্র। অভিযোগপত্রটি রেখে গেছেন ফুরকান মিয়া। পলাতক ফুরকান মিয়া স্ত্রীর অর্থ আত্মসাৎ, পরকীয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী শারমিন সহ শ্বশুরবাড়ির কয়েকজনের নামে কয়েকদিন পূর্বে গোপালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগপত্রে আমরা মেইন যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, ফুরকান মিয়ার স্ত্রী শারমিন খানম বিয়ের পর থেকে তার উপার্জিত নগদ ১০ লক্ষ টাকা ধাপে ধাপে নিয়ে বাবার বাড়িতে নিজেদের নামে জমি কিনেন। অভিযোগে আরও দাবি করা হয়, ফুরকানের কর্মক্ষেত্রে বাড়ির বাইরে থাকার সুবাদে তার স্ত্রী শারমিন তার এক খালাতো ভাই রাজুর সঙ্গে গভীর পরকীয়া জড়িয়ে পড়েন। ফুরকান বিষয়টি তার মেঝো মেয়ে উম্মে হাবিবার কাছ থেকে জানতে পারেন আর কি। অভিযোগ ফুরকান আরও উল্লেখ করেন, পরকীয়ার প্রতিবাদ করায় গত ৩ মে সন্ধ্যা ৬টার দিকে পরস্পর একসঙ্গে হয়ে তাকে একটি রুমের মধ্যে হাত পা বেঁধে অত্যাচার ও মারধর করেন। এই ঘটনায় তিনি, তার স্ত্রী ও শ্বশুরসহ মোট ১১ জনের নাম উল্লেখ করে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এই জায়গা মার্ডার হয়েছে ৫ জন, মানে খুন কইরা ওর বাড়ি ফোন দিছে ফুরকান, পিকুড়ায় ফেসবুকে পোস্ট করছে। আগে একবার তদবির করছিল, তারে মারতে চাইছিল আগে একবারও। আমি যে প্রমাণগুলো পেয়েছি তা উপরে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন এবং যাচাই বাছাই করে নেবেন। আমি পুরোটাই নিউজকে বিশ্লেষণ করে আপনাদের জন্য উপস্থাপন করলাম।